নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান। এবার সেই কর্মসূচি শুরু হলো বারবনি বিধানসভায় কাপিষ্টা এলাকায়। উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়, জেলা শাসক পান্না বালম এস সহ সমষ্টি উন্নয়ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে দুয়ারে সরকারের একটি ক্যাম্পও রাখা হয়েছিল বলে জানিয়েছেন বিধায়ক বিধান উপাধ্যায়। এদিন বিধান উপাধ্যায় বলেন, পাড়ার ছোট কাজগুলি আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য সরকারের এই প্রকল্প। সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের যে ছোট ছোট প্রয়োজনগুলো মানে মানুষ সরকারের সাথে রয়েছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে, এটাই প্রমাণ। কারণ সমালোচকরা সমালোচনা করবে, কাজ যে যতই ভালো করুক সমালোচনা কার হয়, যারা কাজ করে তাদের সমালোচনা। তাই এটা আমরা সবাই বুঝতে পারছি, সমালোচনা যখন হচ্ছে তখন সরকার কাজ করছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ হচ্ছে এবং এটা মানে মানুষের কাছে মানুষ নিজের থেকে পাড়ায় সমাধান করবে। মানে এটা প্রতি বুথে 10 লাখ করে টাকা স্যাংশন হয়েছে এবং সেখানে নিজেদের পাড়া যে কাজটা করতে চাইবে সেই কাজটা কিন্তু এখানে ওরা দিতে পারবে এবং সেই কাজগুলোই হবে। এটা মানে দারুণ প্রকল্প এবং এটাতে মানুষ কিন্তু খুশি। প্রথমে দুয়ারে সরকার দেখেছি, প্রতিটি প্রকল্প দেখুন, এটা সরকারটা হচ্ছে মামাটি মানুষের সরকার এবং সবসময় যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, মানুষের সাথে মানুষের কথা, এটাই নিবিড় সম্পর্ক। এটাই কিন্তু সরকারের উদ্দেশ্য, যে সরকার কলকাতার থেকে নয়, সরকার প্রতিটি পাড়ায় প্রতিটি বুথ থেকে চলবে এবং এটা প্রতিটি অফিসার ধরুন, ডিএম সাহেবরা ধরুন, বিডিওরা ধরুন, ওসিরা ধরুন, আমরা ধরুন, সবাই কিন্তু আমরা কিন্তু পাড়াতে পাড়াতে আসছি। এটাতে মানে কি পাড়াতে সরকারকে নামিয়ে দেওয়া হয়েছে। এটা প্রত্যেক ইলেকশন আগে জেলা শাসক এস পান্না বালাম বলেন, এলাকার যে ছোট কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সমাধান করা হবে এই কর্মসূচির মাধ্যমে। মানে আমাদের সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের যেটা আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রামটা আজ থেকে সারা জেলাতে স্টার্ট হচ্ছে, সারা স্টেটে স্টার্ট হচ্ছে, শুরু হচ্ছে আজ থেকে। আমাদের জেলাতেও 12টা জায়গায় এটা স্টার্ট হচ্ছে। আমাদের এএমসি তে যেমন 2টো জায়গায় আছে আজকে, যেমন আজকে এখানে আছে বারাবানিতে, সালানপুরে একটা আছে, জামুরিয়াতে আছে, পান্ডবেশ্বর, কাকসা, ডিএমসি, সব জায়গায় আজকে সব মিলিয়ে 12টা জায়গায় শুরু হচ্ছে। এটা নভেম্বর 3 তারিখ অব্দি চলবে। এটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে একটা জায়গায় 3টে বুথকে ডাকা হবে বুথ ভিত্তিক 10 লাখ পত্র, 10 লাখ একটা সীমা দেওয়া আছে। ছোট ছোট কাজ নিয়ে লোক বলতে পারেন, মানে দরকার, ওদের দরকারগুলো বলতে পারেন, তাদের প্রায়োরিটি কোনটা আগে হওয়ার দরকার এটা বলতে পারেন। এটা আলোচনা হওয়ার পরে তালিকা ফাইনাল হবে এখানে ওনাদের সামনে। ফাইনাল হওয়ার পরে তারপরে ওটা যেভাবে প্রক্রিয়া মেনে, সরকারি প্রক্রিয়া মেনে ওটা কাজ করার ওটা হবে, ওটা একদিকে হবে। তাদের ব্যক্তিগত অসুবিধাটা, মতলব পেনশন পাচ্ছেন না, স্কলারশিপ পাচ্ছেন না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না, স্বাস্থ্য সাথী পাচ্ছেন না, ওটা আমাদের দুয়ারে সরকার পাশে রাখা আছে, ওটা সারাদিন চলবে। ওটা সন্ধ্যা পর্যন্ত যারা যারা জমা দিতে চাইছেন জমা দিতে পারে। এখানে যেমন আমাদের পাড়ায় আমাদের সমাধানে ছোট রোড রিপেয়ারিং, ছোট ড্রেন করা, ছোট ইনফ্রাস্ট্রাকচার, স্কুল রিপেয়ারিং, ছোট অঙ্গনওয়াড়ি রিপেয়ারিং, স্ট্রিট লাইট, পানীয় জলের সমস্যা, কোনো মতলব যেটা গার্বেজ ম্যানেজমেন্টের সমস্যা, এই সব সমস্যা নিয়ে ছোট ছোট কাজগুলো বলতে পারে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, তোমার থেকে জানতে চাইবো যে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আজ থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কি সাড়া পাওয়া যাচ্ছে? জয়ন্ত। সৌম্য, তোমাদের জানিয়ে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 2রা আগস্ট থেকে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। রাজ্য সরকার এই কর্মসূচি মতে আজ আসানসোল সাব ডিভিশনের বারামণি বিধানসভা অঞ্চল কাপিষ্টা অঞ্চলে এই ক্যাম্প করা হয়।
এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ যারা রয়েছেন স্থানীয়রা তারা ক্যাম্পে আসেন, যে ছোট ছোট ক্ষুদ্র যে কাজগুলো এলাকার উন্নয়নমূলক যে কাজগুলো সেগুলো তারা কথা তুলে ধরেন প্রশাসনিক মহলের কাছে। তারা এই কথাগুলো সব নোট করা হবে, সেই নোট করার মাধ্যমে সাধারণ মানুষের কাছে কি কোন জায়গাতে কোন খামতি এলাকাতে কোন উন্নয়নমূলক কাজগুলো হয়নি সেটা খতিয়ে দেখে সেই কাজ করা হবে। রাজ্যে 2700 ক্যাম্প হবে এমনটা আমরা জানতে পারছি, 80,000-এর বেশি বুথ ভিত্তিক সমাধান ক্যাম্প হবে, এটা আমাদের কাছে খবর রয়েছে। কিন্তু তোমরা জানিয়ে রাখি যে সাধারণ মানুষের সুবিধার্থে সাধারণ মানুষের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির মতে আজ প্রথম দিন মানে 2রা আগস্ট সাব ডিভিশনের মধ্যে প্রথম দিনেই আজ বারাবণী বিধানসভা অঞ্চলে এই কর্মসূচি করা হয়েছে। ধন্যবাদ। আরো কারোর কোনো নাম প্রস্তাব করা থাকে করতে পারে, আশা করি আর কারোর নাম প্রস্তাব করা হচ্ছে না। নিউট্রাল